এসেলে সব বাসন ভালো করে মেজে তোলো। কথা কানে গেছে? হ্যাঁ ঠাকুমা, আমি হ্যাঁ। এই যে আমার দিদি ভাই, আজ বাদে কাল সৌর বাড়ি যাবে, গেলে তো শাউরির হাতে ঝেঁটা খাবে। তখন তো বদনামটা এই বাড়িরই হবে। এত বেলা অবধি বিছানায় পড়ে থাকলে তো তারা বউকে ফেরত দিয়ে যাবে। তোমার মায়ের তার শেষাভুষ নেই। এই নাও ঠাকুমা, এবার তুমি খেয়ে নাও। এটা আমার নিজের হাতে বানানো জিলিপি, আর ওটা সকালেরই মাখা সন্দেশ। কটা বাসন মাজার জন্য আমাকেই পেয়েছিল। সারা বাড়িতে তো একটাই কাজের লোক, এই কাকুলি। চোদ্দ সব ভালো লাগে না, সবকিছু আমাকেই করতে হবে। সুন্দরী বাসন মাজলে হবে না, যা করবে ওই মেজো নাচবো। কেন আমি কি রোগীর ঘর থেকে এসে সারা বাড়ি একসা করছিলাম? হ্যাঁ, এই মহারানী বিছানায় শুয়ে শুয়ে মজা দেখবে, আর আমি খেটে খেটে মরবো। ভালো লাগে না। এই বুড়ি যে কোত্থেকে উদয় হলো কে জানে। ও ভগবান, এক শাশুড়িতে কি কম হেনস্থা হচ্ছিলাম আমি? হ্যাঁ, না হয় মিথ্যে কথা বলে পুজোর নাম করে সিনেমায় দেখতে গেছিলাম, তাই বলে তুমি এইভাবে শোধ নেবে ঠাকুর? ও মেজে বৌদি, বলি আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে কার সাথে কথা বলছো? ভগবানের সাথে। তা তুমি না ওই ভগবানের সঙ্গে পরে কথা বলো। ওদিকে দেখো ডাই করে সব জামা কাপড় রাখা রয়েছে, তুমি কলতলা ছাড়লে না আমাকে ওগুলো কাচতে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। সুন্দরী, সুন্দরী, বলছিলাম কি, আমার একটা রিকোয়েস্ট রাখবি? এই তো মাত্র কি কটা বাসন, একটু মেজে দে না রে। মেজে বৌদি, বলি মাথাটা তোমার খারাপ হতে পারে, আমার তো হয়নি। হ্যাঁ হ্যাঁ, তোমাকে বলেছে তুমি করো। তোমার হয়ে বাসনগুলো আমি মেজে দিই, আর ওই ঠাকমা তোমার সঙ্গে আমাকেও দূর করে বের করে দিক না বাড়ি থেকে। না না, আমি পারবো না, তুমিই করো। আর হ্যাঁ, হয়ে গেলে আমাকে বলো। যত সব নিমক হারামের দল, ভাল লাগে না। এত বড় সংসারে তোর কেউ নেই রে কাকুলি, কেউ নেই। কি রে, চাই? সত্যি বাবা, তোর এই মেনিমুখো স্বভাবটার গেল না। পুরুষ মানুষ এত নিস্তেজ চলে, সেই জন্যই তো তোর বউ তোর মাথায় চেপে বসেছে। বেটা ছেলে, কোনো নেশা তো নেই, চরিত্রের দোষও নেই, মাঝে মধ্যে দুই একটা পান খাবি, তাও বইয়ের ভয়ে ভিড়মি খাচ্ছিস। ভয়? হ্যাঁ, ভয় ভয় ভয়, বউকে ভয় পাবো কেন? হ্যাঁ, তুমি একবার ডেকে আনো না তাকে, আমি বুক ফুলিয়ে তার সামনে পান খেয়ে দেখাবো। হ্যাঁ দেখো। হ্যাঁ, ওই তো বলতে না বলতে এসে গেছে। এসো বৌমা, এস এস, তোমার কথাই হচ্ছিল। কি হলো, সব সাহস উবে গেল? তোর বইয়ের কথা ছাড়, এবার তোর ছেলের বইয়ের কথা বল তো শুনি। কি মেয়ে ঘরে আনলি কে জানে বাবা, সে আস্তে আস্তে চোর পড়লো, রোগ নাড়া ঢুকলো। না, তার কি দোষ পিসিমা? তারই কুষ্টিতে নিশ্চয়ই কোনো দোষ, নালে তুই বল না, কোনোদিন রোগ ব্যামোর উৎপাত ছিল এ বাড়িতে? মাথার উপর কালো সুদ নিয়ে বসে আছে, তোরাই বাকি। এক সপ্তাহ আগে বাপ মা মরেছে, তাড়াহুড়ো করে এমন মেয়েকে কেউ বউ করে আনে? তোমার বৌমাই তো জেদ ধরলে যে 15 দিনের মধ্যেই বিয়ে দেবে। কটা দিন সবুর করে নিশীতের বেটা দিলে কি ক্ষতি হতো? আর তুইও সেটা মেনে নিয়ে ঘরে নাচ গুটিয়ে বসে রইলি।
মেনিমুকু কি তোকে সাদে বলে? আমার তো সন্দেহ হয় তুই আদৌ পুরুষ মানুষ কিনা। দেখো পিসিমা, একটা কথা বলি, তুমি আমার যা কিছু এই ঘরের মধ্যে বলো, আমি কিছুটি মনে করবো না, কিন্তু ওই বাইরে ছেলে মেয়েদের সামনে, বৌমার সামনে কিছুটি বলো না, হ্যাঁ? তাদের যেন বুঝতে কিছু বাকি আছে। সারাটা জীবন তো এইভাবেই কাটিয়ে দিবি। এই বয়সও বইয়ের চোখ রাঙানি শুনে যাবে। বড়দির ঘরে গিয়ে ছোঁয়াছুঁই করলো তোমার মা, আর এক কারি বাসন কাসন মাজতে হলো আমাকে। চোখ তো সব ভাল লাগে না, বুড়িটার এক্ষুনি আসতে হলো। এত বুড়ি বুড়ি কোন তো, উনি তোমার শাশুড়ির পিস শাশুড়ি। তবে আমার শাশুড়ির পিস শাশুড়ি, সে কি জোয়ান? তবে তার তেজ দেখলে কে বলবে তার 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, কিছুদিন পর সবগে যাবে। তাই তো বলছি, আজ আছে কাল নেই, আর যে কটা দিন আছে একটু সেবা যত্ন করো না, কি আছে? হ্যাঁ, আমি পারবো না। সে আমাকে খাটিয়ে খাটিয়ে মারবে, আর আমি নাকি বসে বসে তার তোয়াজ করবো। আরে আমি এমনি এমনি বলছি না, ঠাকুমা কত সম্পত্তি আছে জানো? তুমি যদি একটু তেল টেল দাও, দেখবে তুমিও ভাগ পাবে। সে আমাকে কেন ভাগ দেবে? তার নিজের ছেলের বউ আছে, তাদের মেয়ে আছে, তারাই পাবে সব। তাদের দিয়েও কুলিয়ে উঠতে পারবে না। তাই বলছি, তুমি যদি ঠিকঠাক সেবা যত্ন করো, তুমিও বেশ কিছু ভাগ পেতে পারো। এই কি কি আছে গো তোমার পিসি ঠাকুমার? আরে ওই গ্রামের বাড়িটা দেখো নি? যাকে বাড়িটার কথা না ছেড়েই দিলাম, ওই গ্রামের 90% জমি তো ঠাকুমার নামে। ওমা, সে কি? ওটা তো তোমার ঠাকুরদার। তার মানে এখন তো সেগুলো আমাদের পাওয়ার কথা। আরে আস্তে আস্তে, কেউ যদি শুনতে পায় না, আর রক্ষে নেই। হ্যাঁ, ন্যায্য কথা বলেই দোষ। কোনটা ন্যায্য কথা? হ্যাঁ, তুমি জানো ওই জমি জমা ঠাকুরদার সব পিসি ঠাকুমার নামে লিখে দিয়ে গেছে। ওটাতে কারোর আমাদের অধিকার নেই। আজ অব্দি যে যে ওই জমি জমাতে নজর দিয়েছে, তারাই চলে গেছে। কোথায়? উপরে। সে কি গো? জানো না তো, আমাদের এই পূবের ঘরে 2 ঘর জ্ঞাতি ঠাকুমার নামে মামলা করেছিল ওই জমি জমার জন্য। মামলা শুনানির আগেই দুজনেই ফুস। বাবা, তোমার পিসি ঠাকুমা ওই সিনেমার ভিলেনদের মতো ওই সুপুরি টুপুরি দিয়ে খুনটুন করেছিল নাকি? বাপ রে, কি সাংঘাতিক। তবে আজকে একটা ব্যাপারে আমার হেভি মজা লেগেছে। কি ব্যাপার? আরে ঠাকুমা যখন মাকে বকছিল, তখন মায়ের মুখখানা দেখেছিলে? শুকিয়ে একেবারে আমসি হয়ে গেছিল। আমার হেভি লেগেছে। অত হি করো না, ঠাকুমাকে বেশি করে তেল দাও তো। আচ্ছা, একটা কাজ করবো, আমি বাজার থেকে ফল নিয়ে আসবো, তুমি ঠাকুমাকে নিজের হাতে গিয়ে দিয়ে আসবে, বুঝলে? অন্যের হাতে পাঠাবে না কুড়েমি করে, বুঝলে? তাহলে কোনো কাজে লাগবে না। কিন্তু ফলের এখন অনেক দাম। ঠাকুমার সম্পত্তির থেকে বেশি নয়। ঠাকুমা, ও ঠাকুমা, কি মানিয়েছে আমাকে। রাতে ঠিক মতো ঘুমোতে পারছিস তো? কেন? এই যে সে ওপরে আর তুই নিচের ঘরে, তুই আবার ঘুমের ঘরে হাঁটতে হাঁটতে ওপরের ঘরে চলে যাসনি তো?